সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে গণিত প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অ্যালজেব্রা, লেকচার নম্বর 15। আচ্ছা, আজকে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার সর্বশেষ লেকচার। লেকচারের শিরোনাম আইগেন মান ও আইগেন ভেক্টর সম্পর্কিত কতিপয় সমস্যার সমাধান। আজকের এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকের আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, musharraf77@gmail.com। তোমরা তোমাদের প্রয়োজনে আমার সাথে আলোচনা করার জন্য, যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য তোমরা আমাকে ইমেল করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আমাদের আজকের লেকচার। তো এই পার্ট শেষে তোমরা আইগেন মান কি তা ব্যাখ্যা করতে পারবে, আইগেন ভেক্টর কি তা ব্যাখ্যা করতে পারবে, স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী বহুপদী ও স্বভাবী সমীকরণ ব্যাখ্যা করতে পারবে, কতিপয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আজকে আমরা আসলে আমাদের আগের লেকচারে আমরা কি পড়েছি, সেখানে আমরা পড়েছি বিভিন্ন সংজ্ঞা, তারপরে উপপাদ্য। এই লেকচারে মেনলি আমরা বিভিন্ন অঙ্ক আমরা করব, ঠিক আছে? সে অঙ্কগুলো করব। তো সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি। অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আজকে লেকচার, যেহেতু আমাদের এখানে অঙ্ক করতে হবে। তো আমরা অঙ্ক শুরু করছি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের সকল আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করতে হবে। এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় থাকে। এর আগে আমরা একটা সমস্যা সমাধান করেছি 14তম লেকচারে। এখন আমরা সমস্যা 2 দিয়ে শুরু করছি। তো আজকে আমাদের প্রথমেই বের করতে হবে আইগেন মান এবং আইগেন ভেক্টর কি করে বের করতে হয়। দেখো, যে লেকচারটা একটু বড় লেকচার, সেজন্য আমি একটু দ্রুত যাব। প্রদত্ত ম্যাট্রিক্সে দেয়া আছে, এই ম্যাট্রিক্সের আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব ল্যামডা হচ্ছে একটা স্কেলার এবং আই হচ্ছে একটা, যে ম্যাট্রিক্সটা যদি দেওয়া থাকে 2/2, তাহলে আই হবে 2/2 ক্রমে অবেদক ম্যাট্রিক্স। যেহেতু এখানে দেওয়া আছে 3/3, এই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে আমাকে আই নিতে হবে। আই হচ্ছে 3/3 ক্রমের অবেদক ম্যাট্রিক্স। প্রথমে আমরা বের করব এর স্বভাবী ম্যাট্রিক্স। স্বভাবী ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী স্বভাবী ম্যাট্রিক্সটা কি আমাদের ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা ইন্টু আই সমান সমান হচ্ছে আমাদের, এটা আমরা জানি এ দেয়া আছে। তাহলে এখান থেকে কিভাবে বের করবো, দেখো ল্যামডা দিয়ে গুণ করে দিলাম। গুণ করার পর যদি আমরা এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, এটা পাই। এখানে তোমাদের সহজে মনে রাখার জন্য আমি একটা টেকনিক শিখাই দিই, যে তুমি একবারে ল্যামডা আই মাইনাস এ বের করতে পারো। সেজন্য সেটা কি, যে আমার এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি, দেখো এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলি আছে 1 2 3, এরা ল্যামডা থেকে বিয়োগ হয়ে যাবে। ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 2, ল্যামডা মাইনাস 3, অর্থাৎ প্রধান কর্ণের যে ভুক্তিগুলি সেগুলো কি হবে, আমার ল্যামডা থেকে বিয়োগ হয়ে যাবে। এরপরে প্রধান কর্ণের উপরে যে ভুক্তিগুলি আছে তার সবার চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এখানে -1 হবে, এটা -2, এটা -2 হবে, আর এখানে হবে 0, এটা হবে +1, এটা হবে -1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই, তাহলে কি করতে হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য সাইন পরিবর্তন হবে। তাহলে প্রধান কর্ণের ভুক্তি থেকে আমাদের ল্যামডা থেকে প্রধান কর্ণের ভুক্তিগুলি বিয়োগ করতে হবে। তার প্রধান কর্ণ এই ম্যাট্রিক্সের, আর প্রধান কর্ণের উপরে ভুক্তিগুলির চিহ্ন পরিবর্তন করতে হবে, নিচের ভুক্তিগুলির চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এই হচ্ছে আমরা ল্যামডা আই মাইনাস এ বের করলাম। এবারে সরি, ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি করব, এর স্বভাবী
বহুপদী বের করবো। তাহলে এর সমাধি বহুপদীটা কি ল্যামডা মাইনাস এ, এটার নির্ণায়ক বের করবো। নির্ণায়ক বের করার পর কি হচ্ছে দেখো, এটা এখান থেকে আমরা নির্ণায়কটার মান বের করে ফেলবো। এখানে সুন্দর করে হিসাব করে দেওয়া আছে, তোমরা হিসাবটা দেখলে আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে হিসাব করে দেখো আমাদের কি আসলো, lambda cube minus 6 lambda square plus 11 minus lambda plus 11 lambda minus 6, এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক বহুপদী। এবং এই স্বাভাবিক বহুপদী সমান সমান যদি আমরা শূন্য ধরি তাহলে আমরা কি পাবো, স্বাভাবিক সমীকরণ। এটা হচ্ছে আমাদের lambda cube minus 6 lambda square plus 11 minus 11 lambda minus 6 is equal to 0। এখন আমরা এখানে সমাধান করব, এটাকে সমাধান করে আমরা একদম ডিটেইলস করে দেওয়া আছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। যেখানে ল্যামডা ইকুয়াল টু 1 বসালে এটা শূন্য, বামপক্ষ শূন্য হয়ে যায়, অতএব ল্যামডা মাইনাস 1 একটা উৎপাদক, ওই পদ্ধতিতে করা হয়েছে। এখান থেকে তুমি যদি সমাধান করো একদম ডিটেইলস করে দেওয়া আছে, তুমি যদি দেখো নিচে বুঝতে পারবে। এখান থেকে আমরা ল্যামডার তিনটা মান পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা 2, একটা হচ্ছে 3। তাহলে আমরা ল্যামডার তিনটা মান পেলাম। এই তিনটা মান, ল্যামডার যদি মান তিনটা পেলাম, এটি হচ্ছে আমাদের নির্ণয় আইগেন ভেক্টর। তা দেখো, সুতরাং প্রদত্ত এই ম্যাট্রিক্সের আইগেন মান বা আইগেন মান হচ্ছে, সরি আইগেন মান হচ্ছে, আইগেন ভেক্টর না, আইগেন মান হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1, ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডা ইকুয়াল টু 3। তাহলে দেখো আমরা আমাদের স্বাভাবিক সমীকরণ সমাধান করে ল্যামডার যে মান পাবো সেগুলো হচ্ছে আমাদের আইগেন মান। এবার আইগেন ভেক্টর বের করবো। আইগেন ভেক্টর বের করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এর আইগেন মান, যখন আইগেন ভেক্টর বলবো তাহলে দেখো এখানে তো ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য একটা আইগেন ভেক্টর পাওয়া যাবে, ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য একটা পাওয়া যাবে, ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য একটা পাওয়া যাবে। সেই জন্য তুমি যখনই কোনো আইগেন ভেক্টরের কথা বলবে তখন কোন আইগেন মান সাপেক্ষে এটা বলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলে দিচ্ছি যে এর আইগেন মান ল্যামডা এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হচ্ছে v ইজ ইকুয়াল টু xy z। তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে আমরা কি জানি, আমরা জানি যে ল্যামডা i মাইনাস a ইন্টু v ইজ ইকুয়াল টু 0, যেখানে 0 হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে বসাই দিই ল্যামডা i মাইনাস a, আমরা পিছনে এটা বের করেছিলাম। তারপর v হচ্ছে xy z, 0 হচ্ছে 0 ম্যাট্রিক্স লেখার পরে এবার আমরা যদি এটার সাথে এই দুটো ম্যাট্রিক্স বাম পাশে দুটো ম্যাট্রিক্স গুণ করে দেই, তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু y মাইনাস 2 ইন্টু z, এটা 0 হয়ে যায় ল্যামডা মাইনাস 2 ইন্টু y মাইনাস 2 ইন্টু z। তারপরে x মাইনাস y মাইনাস ল্যামডা মাইনাস 3 ইন্টু z। এখানে একটা সমীকরণ জোট পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা বলেছিলাম যে একটা সমীকরণ জোট পাবো এবং সমীকরণ জোট সমাধান করলে যে সমাধান সেট পাওয়া যাবে সেটা হবে আইগেন জগৎ। তাহলে এখন আমরা দেখো এই যে 1 নম্বরের সমীকরণ জোটটা পেলাম, এখানে আমরা কি করব, প্রথমে ল্যামডার মান 1, ল্যামডার মান 2, ল্যামডার মান 3 বসায়া আমরা আইগেন ভেক্টরগুলো পেয়ে যাব। ল্যামডা ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি পাচ্ছি, দেখো এখানে 1 বসালে 0 হয়ে যাচ্ছে। আমি একটা ডিটেইলস বললাম, ল্যামডা ইকুয়াল টু 1 বসে 0 হয়ে যাচ্ছে, এখান থেকে মাইনাস y মাইনাস 2z। এখানে ল্যামডার মান যদি 1 বসাই মাইনাস y মাইনাস 2z। এখানে যদি ল্যামডার মান 1 বসাই তাহলে x মাইনাস y মাইনাস 2z। তাহলে আমরা একটা সমীকরণ জোট পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, দেখো প্রথম দুইটা সমীকরণ কিন্তু সেম, অতএব একটা বাদ দিয়ে দেবো আর প্রথম সমীকরণটা উপরে নিয়ে যাব, নিচেরটা নিচে, উপরেরটা নিচে নিয়ে যাব। তাহলে কি আসে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সমীকরণ আছে, আবার আমরা কি রিপিট করেছি আর কি। এখন আমরা কি করব, দেখো এই দুটো থেকে একটা বাদ দিয়ে দিলাম এবং উপরেরটা নিচে লিখলাম। দেখো এখন কি পাওয়া গেল, আমরা এই উভয়পক্ষে কি করলাম, এই নিচে L2 কে -1 দিয়ে গুণ করলাম, তাহলে y + 2z = 0 আসলো। দেখো এখানে ইচেলান আকারে নিলাম, ইচেলান আকারে নেওয়ার পরে এখানে সমীকরণ হচ্ছে দুটো, চলক হচ্ছে 1 2 3টা। তাহলে 3 - 2 1, একটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। তাহলে পিভট হচ্ছে কি x এবং y হচ্ছে পিভ, অতএব z হচ্ছে কি আমাদের স্বাধীন চলক। তাহলে আমরা স্বাধীন চলক পাচ্ছি z, তাহলে ধরি z = হচ্ছে 1। এখন তুমি যদি z এর মান এখানে 1 বসাও, y = আসবে -2 এবং y এর মান z এর মান যদি এখানে বসাই দাও উপরের সমীকরণে, তাহলে x = পাবে 0। তাহলে আমরা কি পেলাম, x এর মান পেলাম 0, y এর মান পেলাম -2, z = পেলাম 1। অতএব ল্যামডা = 1 সংশ্লিষ্ট একটি আইগেন ভেক্টর, নাম দিলাম v1, তাহলে প্রথম আইগেন ভেক্টর যেটা হচ্ছে 0, y এর মান -2 এবং z এর মান 1। এবং সকল আইগেন ভেক্টর, আমাকে যখন বলছে সকল আইগেন ভেক্টর বের করো, তখন কি করতে হবে, এটাকে তুমি একটা বাস্তব সংখ্যা দ্বারা গুণ করবে যেটা শূন্য নয়। যেমন এখানে 0 -2a -a আমি এ দ্বারা গুণ করেছি।
তাহলে এ দ্বারা বি দ্বারা সি দ্বারা তোমরা ইচ্ছা মতো গুণ করতে পারো। যেখানে এ হচ্ছে রিয়াল নাম্বার, কিন্তু এর মান শূন্য নয়, কারণ আমি যদি এর মান শূন্য শূন্য দিয়ে গুণ করি তাহলে সবগুলো শূন্য হয়ে যাবে, আইগেন ভেক্টর কখনো শূন্য হতে পারে না। এরকম ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা যেভাবে বের করেছি, ঠিক ল্যামডা ইজ ইকুয়াল টু 2 এর জন্য একইভাবে, ল্যামডা ইজ ইকুয়াল টু 3 এর জন্য একইভাবে একই কাজ করব। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, এই বিষয়গুলো সব সেম। ল্যামডা ইকুয়াল টু 2 যদি তুমি এক নঙ্গে বসাই দাও, এরকম একটা সমীকরণ জোট পাবে। এই সমীকরণ জোটটাকে তুমি যদি একটু সাজায় নাও, কি করবো আমরা দেখো, এই যে এখানে কিন্তু এক্স নাই, L3 থেকে L1 বিয়োগ করে দেবো। যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি হয় দেখো, এই যে এটি থেকে বিয়োগ করলে শূন্য, এটি থেকে বিয়োগ করলে শূন্য, এটি থেকে বিয়োগ করলে হবে জেড ইকুয়াল টু শূন্য। আর এখানে যদি -2 দ্বারা ভাগ করি, অর্থাৎ -1/2 দ্বারা গুণ করি, প্রথমটাও শূন্য হয়ে যাবে, আর বিয়োগ করলে দ্বিতীয়টাও শূন্য হয়ে যাবে। তাহলে জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 আসলো, একটা বাদ, যেহেতু দুটো সেম। এগুলো ডিটেলস এখানে লেখা আছে, করা আছে। যেহেতু এই তুলনাকার আমরা আগে করেছি, সেজন্য তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। এবার দেখো সমীকরণ হলো কয়টা, দুটো। চলক কয়টা, তিনটা। তাহলে একটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমার পিফট কি, এক্স হলো পিফট, জেড হলো পিফট, ওয়াই হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমরা এখানে স্বাধীন চলক হচ্ছে ওয়াই। তাহলে যদি আমরা ওয়াই এর মান কত ধরি, জেড এর মান 0, ওয়াই এর মান যদি আমরা 1 ধরি, তাহলে এক্স এর মানও কত আসবে, 1। জেড এর মান 0, ওয়াই এর মান যদি 1 ধরি, এক্স এর মান 1 আসবে। তাহলে আমাদের কি পাচ্ছি দেখো, x ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1 এবং z ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু 2 সংশ্লিষ্ট একটি আইগেন ভেক্টর কত আসতেছে আমাদের, v2 ইজ ইকুয়াল টু 1 1 0। এবং আমি যদি একটা যে কোনো স্কেলার দিয়ে গুণ করি, অর্থাৎ b দিয়ে গুণ করি, তাহলে আসতেছে b b 0। এটা হচ্ছে সকল আইগেন ভেক্টর, যেখানে b হচ্ছে একটা বাস্তব সংখ্যা, b নট ইকুয়াল টু 0। ঠিক একইভাবে ল্যামডা ইকুয়াল টু 3 বসায় দিয়ে এক নঙে, তাহলে আমরা আরেকটা সমীকরণ জোট পাবো, এই সমীকরণ জোটটা পাবো। সেই সমীকরণ জোটটাকে আমরা যদি সমাধান করি, যে এখান থেকে এটা 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, তাহলে কি পাচ্ছি দেখো, এটা 2 দ্বারা গুণ করলে হবে 2x, 2x নো 2, 2 দ্বারা গুণ করলে হবে -2y, এখানে যদি বিয়োগ করি হবে +2y প্লাস y, -2y প্লাস y মাইনাস y, 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে হবে +2z। এবারে যদি আমরা এই L2 এবং L3 যোগ করি, অর্থাৎ ইচেলান আকারগুলো তোমরা বোঝো, এখানে অপারেশনগুলো লেখা আছে। তাহলে এটা যদি যোগ করি, L3 এবং L2 যদি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা শূন্য হয়ে যাচ্ছে, ডান পাশে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে তৃতীয় সমীকরণটা বাদ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা আমাদের আসলো, এখান থেকে আমরা লাস্ট এটা পেলাম। এটা পাওয়ার পরে দেখো সমীকরণ হচ্ছে দুটো, চলক হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা, এক্স এবং ওয়াই হচ্ছে পিভট, অতএব জেড হচ্ছে স্বাধীন চলক। তো জেড যদি স্বাধীন চলক হয়, আমরা জেড ইকুয়াল টু করলাম 1, জেড ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু হবে 2, এবং এখান থেকে টুয়াইজ এক্স বের করে আমরা টুয়াইজ এক্স পেলাম 4, এক্স ইকুয়াল টু 2। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু 1 পেলাম। অতএব ল্যামডা ইকুয়াল টু 3 সংশ্লিষ্ট একটি আইগেন ভেক্টর হবে 2 2 1, এবং যদি কোনো ধ্রুবক দিয়ে গুণ করি 2c 2cc, এটা হবে সকল আইগেন ভেক্টর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আলোচনা করেছি একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেখান থেকে কি করে তার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে হয়। এটা কিন্তু বেসিক অঙ্ক। তোমরা যদি ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য বের করতে পারো, তাহলে ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডা ইকুয়াল টু 3 একই সেম নিয়ম। আরেকটা বিষয় আছে তোমাদেরকে বলে রাখি, যদি যখন ল্যামডা নাম্বার রিপিট হয়, যখন ল্যামডা ইকুয়াল টু 1 আরটা হচ্ছে 2 2, তাহলে এই 2 2 তুমি যখন 2 বসাবে, ওই 2 এর জন্য দেখা যাচ্ছে দুটো আইগেন ভেক্টর পাওয়া যাচ্ছে। এই অঙ্কগুলো বইয়ে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা নতুন অঙ্কে যাব এখন। সেটা হলো যে আমরা কেলে হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করব। অর্থাৎ কেলে হ্যামিল্টন থিওরেমে কি বলেছিল, যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের আমরা কি করব, স্বাভাবিক সমীকরণটা বের করব। বের করে দেখবো যে এই ম্যাট্রিক্সটা সেটাকে সিদ্ধ করে। তো দেখো, আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক স্বাভাবিক সমীকরণ আগে যেভাবে বের করেছি সেম নিয়মে। ল্যামডা একটি স্কেলার, আই একটি 3/3 ম্যাট্রিক্স, অতএব এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই এর মান বসাই দিলাম, আই এ ম্যাট্রিক্সটা বসাইলাম, আই ম্যাট্রিক্সটা বসাই দিলাম। এরপরে আমরা ল্যামডা আই মাইনাস এ ডিটেলস করা আছে, এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, স্বাভাবিক বহুপদী ল্যামডা আই মাইনাস এ নির্ণায়ক, এটা নির্ণায়ক নিয়ে সেই নির্ণায়কটার মান বের করলাম। মান বের করলে কত আসবে দেখো, এই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের
ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 1, এটা হচ্ছে স্বভাবী বহুপদী। এবার হচ্ছে এর স্বভাবী সমীকরণ ল্যামডা মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে কিন্তু আমার স্বভাবী সমীকরণ। এখন তোমার ক্লে-হ্যামিল্টন থিওরেম কি বলছে যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স, এ হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটাকে, এ ম্যাট্রিক্স কি করবে, এই স্বাভাবিক সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ এই সমীকরণের ল্যামডার জায়গায় তুমি যদি এ বসাও তাহলে বাম পক্ষটা 0 হয়ে যাবে। তো দেখো আমরা কি লিখতে পারি এখন, ক্লে-হ্যামিল্টন থিওরেমের উপপাদ্যের সাহায্যে ক্লে-হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করার জন্য আমাদের দেখাতে হবে যে ল্যামডার জায়গায় বসাই দাও এ কিউব মাইনাস 5a স্কয়ার প্লাস 6a। তবে এখানে কিন্তু ল্যামডা নাই, এখানে আছে 1, মানে ধ্রুবক। ধ্রুবকের সাথে কি নিতে হবে, আই। অর্থাৎ কোন সমীকরণে তুমি চলকের পরিবর্তে কোন ম্যাট্রিক্স বসাও তাহলে ধ্রুবকের সাথে তো কোনো চলক নাই, ধ্রুবকের সাথে কি দিতে হবে, আই দিতে হবে। যেমন 1 থাকলে 1i, 2 থাকলে 2i, 3 থাকলে 3i, -4 থাকলে -4i। এখন আমরা কি করব, দেখো এখানে ক্লে-হ্যামিল্টন থিওরেমটাকে ভেরিফাই করার জন্য প্রথমে এ দেওয়া আছে, সেখান থেকে a স্কয়ার বের করব, মানে গুণ করে, তারপরে a কিউব বের করব, তারপরে এখানে সব মানগুলো বসাবো। তারপর যে বাম পাশটা যদি 0 হয়ে যায় তাহলে সত্যতা যাচাই হয়ে যাবে। তো আমরা দেখি প্রথমে a স্কয়ার বের করব, a স্কয়ার সমান সমান a ইনটু a, এই a বসাইলাম, a ম্যাট্রিক্স বসাইলাম, a ম্যাট্রিক্স বসাইলাম, বসানোর পরে আমরা গুণ করব। আমি এখানে ডিটেলস করে দিয়েছি, যেহেতু আমরা ম্যাট্রিক্সের গুণ ইন্টারমিডিয়েটও করেছি, এখানে ডিটেলস করা আছে, রো বাই কলাম মেথডে করা আছে, তোমরা এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। সো আমি গুণগুলো দেখালাম না। তাহলে আমরা গুণ করার পরে দেখো আমরা পাচ্ছি যে a স্কয়ার সমান সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এবার a কিউব বের করব। a কিউব সমান সমান কত, a স্কয়ার ইকুয়াল a স্কয়ার ইনটু a, এটা হচ্ছে a স্কয়ার, এর সাথে আমরা কি করব, a গুণ করব। তাহলে a স্কয়ার ইনটু a আমি গুণ করলাম, একদম ডিটেইলস করা আছে। গুণ করার পরে আমরা এটা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের a কিউব। এখন তুমি দেখো আমরা কি বের করব, a কিউব মাইনাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস i, এস a কিউব is -5 ইনটু এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে প্লাস 6a প্লাস i। তাহলে আবার বসাই দিচ্ছি, যেহেতু আমায় আবার রিপিট করতে হবে বারবার, এই কারণে যে পরবর্তী পৃষ্ঠা থেকে সরাসরি এখানে আসা খুব কষ্ট, মানে আসতে গেলে আমি ভালো বুঝাতে পারবো না। তাহলে এখানে দেখো ডিটেলস করা আছে, এখানে 17 মাইনাস 56 মাইনাস 30 মাইনাস প্লাস 12 মাইনাস প্লাস 1, এভাবে 17, তারপরে কাছে মাইনাস 30 প্লাস 12 প্লাস 1, এরকম করে প্রত্যেকটা 27, এখানে হবে মাইনাস 45, এখানে আসবে প্লাস 18 প্লাস 0, এভাবে প্রত্যেকটা ডিটেলস আমি এখানে করে দিয়েছি। এই হিসাবটা তোমরা বুঝতে পারবে অবশ্যই। দেখো তুমি যদি এখন হিসাব করে দেখো, দেখো সব 0 হয়ে যাচ্ছে। এখানে 17 আর 12 29, 29 আর 31, 30 মাইনাস 30 শূন্য। এখানে দেখো 18 আর 27 45 মাইনাস 45 শূন্য, 14 আর 6 20, 20 মাইনাস শূন্য। প্রত্যেকটা তুমি হিসাব করে দেখতে পারো কি আসতেছে, শূন্য ম্যাট্রিক্স আসতেছে। যেহেতু এটা শূন্য ম্যাট্রিক্স এসছে, যেহেতু শূন্য ম্যাট্রিক্স এসছে, তাহলে আমাদের কেলে-হ্যামিল্টন থিওরেমটা কি হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। কেলে-হ্যামিল্টন থিওরেম কি বলছে যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা সেটা প্রমাণ হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম, কেলে-হ্যামিল্টন থিওরেমটা ভেরিফাই করলাম। এবারে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে কেলে-হ্যামিল্টন থিওরেমের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স বের করা। আমরা বিপরীত ম্যাট্রিক্স কিসের সাহায্যে বের করেছি এর আগে, যে a ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই নির্ণায়ক অফ a, ডিটারমিন্যান্ট অফ a। তাহলে আমরা কি অ্যাডজয়েন্টের সাহায্যে বের করেছিলাম। কেলে-হ্যামিল্টন থিওরেমের সাহায্যেও তুমি কি করতে পারো, কেলে-হ্যামিল্টন থিওরেমের সাহায্যে তুমি বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারো। তাহলে আমরা এখন সেই বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা এই ম্যাট্রিক্সের কি করব, বিপরীত ম্যাট্রিক্স বের করব। দেখো কিভাবে করব, ওই কেলে-হ্যামিল্টন থিওরেমের সাহায্যে, মানে কি,
তুমি স্বাভাবিক সমীকরণ বের করবা, তারপরে কেলে হ্যামিল্টন থিওরেম প্রয়োগ করবা। তাহলে আমরা এখন স্বাভাবিক সমীকরণ বের করছি। ওই একই ঘটনা, একটা ম্যাট্রিক্স থেকে আমরা এর স্বাভাবিক মানে ল্যামডা একটি স্কেলার আর একটি 3/3 ক্রমের আবেদক ম্যাট্রিক্স, এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ, ঠিক আগের মতো। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের মতো একই নিয়মে আমরা কি করছি, স্বাভাবিক বহুপদী বের করছি। তাহলে স্বাভাবিক বহুপদী বের করবো এখন। এর স্বাভাবিক বহুপদী, প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্স বের করলাম, এরপরে এর স্বাভাবিক বহুপদী। তাহলে কি আসলো, এখান থেকে আমরা স্বাভাবিক বহুপদী নির্ণায়ক অফ ল্যামডা মাইনাস এ, ল্যামডা আই মাইনাস এ, এটাকে হিসাব করে আমরা এখান থেকে স্বাভাবিক বহুপদী বের করছি। এই হিসাবগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবে, যার কারণে আমি ডিটেইলস বলছি না। তাহলে আমাদের স্বাভাবিক বহুপদী কত আসলো, ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কয়ার প্লাস 11 ল্যামডা মাইনাস 1। তাহলে এর স্বাভাবিক সমীকরণ হচ্ছে ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক ইকুয়াল টু 0, এটা সমান সমান 0 বসাই দিলাম। এখন আমার যে এই যে স্বাভাবিক সমীকরণটা আসলো, এটাকে কি করবে, কেলে হ্যামিল্টন থিওরেম বলছে যে এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা ল্যামডার পরিবর্তে এ বসাই দিলাম, কেলে হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে পাই a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 11a, যেহেতু এখানে 1 ধ্রুবক, তার সাথে আসবে i। তাহলে কি করব, যেহেতু এখন কেলে হ্যামিল্টন থিওরেমের সাহায্যে a ইনভার্স বের করব, বিপরীত ম্যাট্রিক্স বের করব, সেজন্য উভয় পক্ষকে আমরা a ইনভার্স দ্বারা গুণ করব। তাহলে এখানে a কিউব হয়ে যাবে, a ইনভার্স দ্বারা গুণ করলে a কিউব হয়ে যাবে, a স্কয়ার হয়ে যাবে a, তারপরে a আর a ইনভার্স গুণ করলে হবে i, তারপরে i এর সাথে যদি a ইনভার্স গুণ করি, যদি a ইনভার্স একটা ম্যাট্রিক্স i থাকবে না, এখান থেকে তুমি যদি সাইড চেঞ্জ করো, a ইনভার্স সমান সমান পাচ্ছ a স্কয়ার মাইনাস 6a প্লাস 11i। তাহলে তোমার a দেয়া আছে, সেখান থেকে তুমি a স্কয়ার বের করবা, এখানে বসাই দিবা, তোমার এই বিপরীত ম্যাট্রিক্স বের হয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি দেখো, a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a ইনটু a। তাহলে এখানে a ম্যাট্রিক্স বসাইলাম, a ম্যাট্রিক্স বসাইলাম, বসানোর পরে আমি ডিটেইলস গুণ করেছি, একদম ডিটেইলস করে দিয়েছি আমি, রো বাই কলাম মেথডে করেছি, এই গুণগুলো তোমরা জানো। তাহলে এখান থেকে আমাদের পেয়ে গেলাম a স্কয়ার সমান সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আসলে এটা এখানে হিসাব করে দেওয়া হয়েছে, তুমি অবশ্যই দেখতে পারো। তো আমরা a স্কয়ার বের করলাম। তাহলে আমাদের 1 নং যে সম্পর্কটা, সেখানে কি ছিল দেখো, 1 নং থেকে ছিল a ইনভার্স সমান সমান a স্কয়ার মাইনাস 6a প্লাস 11i। তারপর থেকে আমি a স্কয়ার বসাই দিলাম, পিছনে আমাদের a স্কয়ার দেওয়া আছে, মাইনাস 6 ইন্টু a বসাই দিলাম, প্লাস 11 ইন্টু i বসাই দিলাম। তো এখন আমরা কি বললাম দেখো, এই যে 4, এখানে হলো 4 মাইনাস 12 প্লাস 11, তারপর হচ্ছে 15 মাইনাস 30 প্লাস 0। এভাবে আমি ডিটেলস এখানে করে দিয়েছি, তোমরা যদি একটু দেখো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবে। তো এরপরে আমরা এখানটা এই যে হিসাব করে আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম a ইনভার্স সমান সমান দিস ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইহাই নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা কেলে হ্যামিল্টন থিওরেমের একটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখলাম, যে কি করে আমরা কেলে হ্যামিল্টন থিওরেম প্রয়োগ করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। অত্যন্ত সহজে এটা কিন্তু বের হয়ে গেল। এবারে আমরা আর একটা সমস্যার সমাধান করব, আজকে সর্বশেষ সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের প্রথমে আইগেন মান বের করব, তারপরে আইগেন ভেক্টর বের করব, তারপরে আমরা পি নির্ণয় করব, যেখানে পি ইনভার্স এপি এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখানে একটা মজার বিষয় বলি,
সেটা হচ্ছে যে তুমি এই অঙ্কটা কি করবে, প্রথমে আইগেন ভ্যালু বের করবে। আইগেন, এখানে একটা ম্যাজিক আছে, আইগেন ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ যে আইগেন ভ্যালু কত, যেমন এখানে বের হবে -5 7। এরপরে তুমি কি করবে, -5 এর জন্য আইগেন ভেক্টর বের করবে, তারপর হচ্ছে +7 এর জন্য আইগেন ভেক্টর বের করবে। এই আইগেন ভেক্টর গুলোকে তুমি যদি কলাম আকারে সাজাও, কি আকারে, কলাম আকারে, তাহলে তুমি পাবে কি, আইগেন তাহলে তুমি পাবে পি ম্যাট্রিক্স। তা পি সমান সমান হবে প্রথম আইগেন ভেক্টর প্রথম কলাম, দ্বিতীয় আইগেন ভেক্টর দ্বিতীয় কলাম, পি পেয়ে গেলে এবারে পি থেকে পি ইনভার্স বের করবে ওই আগের নিয়মে, কোফ্যাক্টরের সাহায্যে, সহগুণের সাহায্যে। এবারে পি ইনভার্স এপি গুণ করবা, গুণ করার পরে একটা কর্ণ ম্যাট্রিক্স পাওয়া যাবে। ম্যাজিকটা হচ্ছে যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি হবে আমার আইগেন ভেক্টর দুটি। ঠিক আছে, তাহলে আমরা দেখি, অর্থাৎ পি ইনভার্স এপি বের করলে ম্যাট্রিক্সের যে আইগেন ভেক্টর আছে সেই আইগেন ভেক্টর কোথায় পাওয়া যাবে, প্রধান কর্ণ বরাবর। প্রথমে পাবে -5, তারপরে পাবে 7। তো আমরা দেখি আমাদের অঙ্কের প্রদত্ত ম্যাট্রিক্সে দেওয়া আছে, আমরা একটা 2x2 নিয়েছি, যেহেতু অঙ্কটা বড়, 3x3 নিলে আমার কমপ্লিট করা খুব কষ্ট হয়ে যেত। প্রথমে আমরা নিলাম a = 1491। ধরি a একটি স্কেলার, ল্যামডা একটি স্কেলার এবং i একটি, দেখো এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, সেজন্য আইটা হচ্ছে 2x2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা i - a, এই i হচ্ছে 1001, এ বসাই দিলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম ল্যামডা, ওই যে আমি বলেছিলাম প্রধান কর্ণের ভুক্তিগুলো ল্যামডা থেকে বিয়োগ হবে, মানে ল্যামডা -1, ল্যামডা -1, এটা হবে -4, এটা হবে -9। এখন যদি আমরা এটাকে গুণ করি, স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক বহুপদী কি আমরা বলেছিলাম যে ল্যামডা - a এর উপরে ঋণাত্মক সিম্বল দিতে হবে। এবার এখান থেকে মান বের করলে এইটা গুণ এইটা করলে হবে ল্যামডা স্কয়ার -2 ল্যামডা +1 -36। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বহুপদী। এবং স্বাভাবিক বহুপদী সমান সমান যদি তুমি শূন্য বসাও, অর্থাৎ ল্যামডা - a এর নির্ণায়ক সমান সমান শূন্য বসাইলে আমরা কি পেয়ে গেলাম, স্বাভাবিক সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই স্বাভাবিক সমীকরণকে আমি সমাধান করব, সমাধান মানে মিডল টার্ম ব্রেকিং করলাম, সমাধান করে ল্যামডার আমরা দুটো মান পেলাম, একটা মান হচ্ছে -5 আর একটা মান পেলাম 7। তাহলে আমার প্রদত্ত ম্যাট্রিক্স এর আইগেন মান কত, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 7। তাহলে এর আইগেন মান, এখন কি করব, আইগেন ভেক্টর বের করব। তাহলে এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হচ্ছে কত, v = xy। যেহেতু ওই যে 2x2 ম্যাট্রিক্স, সেজন্য চলকও দুটো নিতে হবে, ভেক্টরের কম্পোনেন্টও দুটো থাকবে, xy। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা পাই ল্যামডা i - a v = 0, যেখানে 0 হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। ল্যামডা i - a এটা আমরা এখানে পেয়ে গেছি xy 0 0। তবে যদি আমরা গুণ করি ল্যামডা -1 × x -4 × y -9 × x ল্যামডা -1 × y। এখন আমরা কি করতে হবে, কি বসাবো, ল্যামডার মান -5 বসাবো। -5 বসালে কত আসে দেখো, এখানে -5 বসালে হবে -6x -4y, এখানে -9x, ল্যামডার মান যদি -5 বসায় -6y। তো দেখো আমরা যদি এই ln কে প্রথম সমীকরণটা যদি -2 দ্বারা ভাগ করি, দ্বিতীয় সমীকরণটা যদি -3 দ্বারা ভাগ করি, তাহলে 3x + 2y 3x + 2y, তাহলে কি পেলাম, দেখো সমীকরণ দুটো কি সেম হয়ে গেল। তো যেহেতু দুটো সমীকরণ একই, একটা সমীকরণ বাদ দিতে পারি আমরা, L1 এবং L2 সমতুল, সেজন্য একটা বাদ দিয়ে আমরা এখন সমীকরণ পেলাম একটা। এখন দেখো আমাদের সমীকরণ কয়টা, সমীকরণ কিন্তু একটা, কিন্তু চলক কয়টা, সমীকরণ কিন্তু একটা, চলক কয়টা, এই যে ইচলন আকারে নেওয়ার পরে সমীকরণ এখানে একটা, চলক কিন্তু x y দুইটা, একটা হবে স্বাধীন চলক, যেহেতু এখানে x হলো পিভ, অতএব y হলো স্বাধীন চলক। y হচ্ছে স্বাধীন চলক, y সমান কত ধরবে, এখানে একটু খেয়াল করতে হবে। দেখো তুমি কার মান বের করবো, আমরা y হচ্ছে স্বাধীন চলক, y এর মান আমি ধরবো, কিন্তু কার মান আমি বের করবো, x এর মান। দেখো যেহেতু x এর সাথে 3 আছে, অতএব y টাকে ধরতে হবে 3 এর গুণিতক, 3 6 9 এরকম ধরতে হবে। তাহলে আমরা ধরলাম
-3, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে এখানে x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু -3 আসলো। অতএব ল্যামডা ইকুয়াল টু -5 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হচ্ছে v1 সমান 2 -3। এখন আমরা কি করব, ল্যামডা ইকুয়াল টু 7 বসাবো কোথাও ওই এক নং সমীকরণ। বসাইলে আমরা পাবো 6x - 4y - 9x + 6y, দেখে নিতে পারো। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু 7 বসানোর পরে আমরা এই সমীকরণ জোটটা পেয়েছি, তুমি চেক করে দেখতে পারো। এক নং সমীকরণে ল্যামডা মান 7 বসাবো। বসানোর পরে আমরা দেখো প্রথম সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করলাম বা হাফ দ্বারা গুণ করলাম, দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা -3 দ্বারা ভাগ করলাম বা -1/3 দ্বারা গুণ করলাম। তাহলে আমরা কি করলাম, -3x - 2y 3x - 2y, দুটো সেম ইকুয়েশন পেলাম। এখন আমরা তাহলে একটা বাদ দিয়ে দিতে পারি, 3x - 2y রয়ে গেল। (3x - 2y) 3x - 2y যদি হয়, যেহেতু এখানে দুটো সমীকরণ সেম, L1 এবং L2 ইকুইভ্যালেন্ট, একটা বাদ দিয়া একটা সমীকরণ রয়ে গেল। দেখো এখানে x সমীকরণ হচ্ছে একটা, চলক হচ্ছে দুইটা, অতএব একটা হচ্ছে স্বাধীন চলক। যেহেতু x প্রথমে আছে অতএব x হলো পিভট, y হচ্ছে স্বাধীন চলক। y যেহেতু স্বাধীন চলক, y ইকুয়াল টু কত ধরবো, 3, যেহেতু x এর সাথে 3 আছে সেজন্য 3 লিখে গুণিত। তাহলে আমরা y ইকুয়াল টু 3 ধরলে x ইকুয়াল টু কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু 7 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v2 সমান হচ্ছে 2, 3। এই পর্যন্ত কিন্তু আমরা আজকের প্রথম অঙ্কেই করেছি যে একটা সমীকরণ যদি, একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে কি করে তার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে হয়। এবার আমরা বলেছিলাম যে যেহেতু এর দুইটি অনির্ভরশীল আইগেন ভেক্টর v1 এবং v2, এই যে তুমি এখানে যে আইগেন ভেক্টর পেলে v1 এবং v2 কিসের জন্য পেয়েছো, ল্যামডা ইকুয়াল টু -5 এর জন্য পেয়েছো, ল্যামডা ইকুয়াল টু 7 এর জন্য পেয়েছো। ভিন্ন ভিন্ন আইগেন মানের জন্য তুমি দুটো আইগেন ভেক্টর পেয়েছো। এর অবশ্যই যোগাশ্রী অনির্ভরশীল, আমরা আজকে প্রথম থিওরিমে পড়েছিলাম। অতএব v1 এবং v2 হচ্ছে যোগাশ্রী অনির্ভরশীল। অতএব এই যে প্রথম যে ভেক্টরটা আইগেন ভেক্টর আছে এটা হবে প্রথম কলাম, দ্বিতীয় যে আইগেন ভেক্টর আছে এটা হবে দ্বিতীয় কলাম। তাহলে 2 - 3 প্রথম কলাম, 2, 3 দ্বিতীয় কলাম। তারপরে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে পি ম্যাট্রিক্স এবং এটা হবে বিপরীত যোগ্য। অর্থাৎ এখান থেকে আমরা পি ইনভার্স বের করতে পারবো। তাহলে আমরা কি পেলাম, পি পেয়ে গেলাম। এখন আমরা পি ইনভার্স নির্ণয় করব। তার প্রথমে পি ইনভার্স নির্ণয় করার জন্য আমরা নির্ণায়ক পি, পি এর মান বের করতে হবে, পি নির্ণায়কের মান বের করতে হবে, পি দ্বারা গঠিত নির্ণায়কের মান। এখান থেকে 3 × 6 প্লাস 6, 6 + 6 12। এবার হচ্ছে সহগুণক সমূহ P11 মানে কি, প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে 3, P12 প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে -3, আর যেহেতু এখানে 1, 2, 1 এবং 2 যোগ করলে বিজোড় হয় সেজন্য সিম্বলটা হবে মাইনাস, তাহলে +3। 21, 21 মানে কি, প্রথম 21 দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিলে হয় 2, যেহেতু এখানে 21 যোগ করলে বিজোড় হয় সেজন্য -2। P22 যোগ করলে জোড় হয় সেজন্য প্লাস, আর 22 মানে কি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 2। তাহলে এখানে আমরা সহগুণকগুলো বের করলাম। মানে অ্যাডজয়েন্ট অফ পি কত হবে, আমি এই যে সহগুণকগুলো পেলাম 3, 3 এটা হবে প্রথম সারি, পরের -2, 2 এটা হলো দ্বিতীয় সারি। এটা হলো সহগুণক ম্যাট্রিক্স, এটাকে আমরা ট্রান্সপোজ করলাম, অর্থাৎ সারিকে কলাম বানাই দিলাম, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বসাই দিলাম। বসানোর পরে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। এবারে আমরা জানি পি ইনভার্স কত, আমরা জানি পি ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ পি ডিভাইডেড বাই কি, নির্ণায়ক অফ পি। তাহলে অ্যাডজয়েন্ট পি আমরা পেয়ে গেছি এখানে, আর নির্ণায়ক পি এর মান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের পি ইনভার্স। তো দেখো আমরা পি ইনভার্স পেয়ে গেছি। এখন আমরা বের করব কি, পি ইনভার্স এ পি। তাহলে আমরা এ পি আগে গুণ করব, এ পি।
এ আমার প্রদত্ত ম্যাট্রিক্স, পি হচ্ছে আমাদের এই যে পি পেয়েছি আমরা, পি হচ্ছে আইগেন ভেক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স এপি। তাহলে এ এবং পি গুণ করলাম, এখানে ডিটেলস গুণ করা আছে, তোমরা দেখে নিতে পারো। গুণ করার পরে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই ম্যাট্রিক্সটা। তাহলে আমরা এপি পেয়ে গেলাম। এপি পাওয়ার পরে দেখো আমরা কি করতেছি, এখন আমরা বের করব পি ইনভার্স এপি। পি ইনভার্স হলো এটা, এপি আমরা কিছুক্ষণ আগে বের করেছি আগের স্লাইডে। এবার তুমি আবার গুণ করো, রো বাই কলাম -30 -30, এই রোর সাথে কলাম গুণ করলে -30 +30। আবার এই দ্বিতীয় কলামের সাথে সবগুলো সারি গুণ করলে হবে +42 -42। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলে হবে +42 +42। এখানে -60 0 0 +84। তুমি যদি 12 দ্বারা ভাগ করো -5 0 0 7। এখন ম্যাজিকটা দেখো কোথায়। তুমি এত বড় একটা অঙ্ক করার পরে তোমার অঙ্কটা হলো কিনা, আর ম্যাজিকটা কি দেখো। আমার আইগেন ভ্যালু বের হয়েছিল কয়টা, দুটো। একটা ছিল কত -5, আর একটা আইগেন ভ্যালু কত ছিল একটা ছিল -5, একটা ছিল 7। তুমি দেখো এই যে পি ইনভার্স এপি বের করার পরে প্রধান কারণে কি আসছে, ওই আমাদের যে প্রথমে আইগেন ভ্যালু বের করেছিলাম, আইগেন মান বের করেছিলাম, সেটা কোথায় এসছে, প্রধান করণের উপর এসছে। তাহলে এখানে -5 আছে, এখানে 7 আছে। এটা হচ্ছে ম্যাজিক, যে আমি পি ইনভার্স এপি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে, এবং প্রধান কর্ণের উপরে কি আসবে, প্রধান কর্ণের উপরে আমার আসবে আইগেন ভ্যালুগুলি। ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা আজকে করলাম। প্রথমে যে অঙ্কটা করেছি সেটা কি করেছি বলো। প্রথমে করেছি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আইগেন ভ্যালু কি করে বের করতে হয়, আইগেন ভেক্টর কি করে বের করতে হয়। তারপরে আমরা কি করলাম, যে ওই ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের জন্য কেলে হ্যামিল্টন উপপাদ্যটা সত্যতা যাচাই করলাম। অর্থাৎ কেলে হ্যামিল্টন উপপাদ্যে বলা হয়েছে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, সেটা আমরা প্রমাণ করলাম। এরপরে আমরা কি করলাম, সেটা যে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে বর্গাকার ম্যাট্রিক্স নিলাম, নেওয়ার পরে সেখান থেকে স্বাভাবিক সমীকরণ বের করলাম, দেখলাম যে ওই ম্যাট্রিক্সটা ওই স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ কেলে হ্যামিল্টন থিওরেমটাকে ভেরিফাই করেছি। এবং এবারে কি করলাম, যে কেলে হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে কি করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, সেই বিপরীত ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করেছি। এবং সর্বশেষ আমরা একটা বড় অঙ্ক করেছি, যে সেটা হলো প্রথমে আইগেন ভ্যালু, একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করেছি, তারপর আইগেন ভেক্টর বের করেছি, আইগেন ভেক্টরের সাহায্যে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি পি, সেখান থেকে পি ইনভার্স বের করেছি, পি ইনভার্স বের করার পরে পি ইনভার্স এপি গুণ করেছি, গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি, যার প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সব ভুক্তিগুলো কি শূন্য, সেটা হলো কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। তো আজকে আমাদের হ্যালো, শোনা যাচ্ছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? জি না স্যার। না স্যার। তাহলে দেখো, আমরা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি, যে এবং আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা নিয়মই টাচ করার চেষ্টা করেছি। তো তোমরা এখন আমাদের লিনিয়ার অলজেব্রা আজকে আমরা শেষ করে ফেলেছি, অর্থাৎ লিনিয়ার অলজেব্রার সমস্ত লেকচার আজকে শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সাথে দীর্ঘ 15টা লেকচার আমি তোমাদের সাথে ছিলাম। সেই লেকচার দিতে গিয়ে আমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর আমার সাথে তোমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। আর আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই চমৎকার একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমি তাদের দ্বারা মনোনীত হয়ে আমি যাতে একটা বিষয়ের উপরে 15টা লেকচার দিতে পেরেছি, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ পরীক্ষা নিয়ন্ত্রক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারীর মধ্যে তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি।
আল্লাহ হাফেজ।